ইফতার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা সব বসে গেলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মুতার প্রান্তে সৈন্যরা, রোমক সৈন্যরা তারা তোলপার করছে জর্ডান বর্ডারে। তখন সাদ রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। এরপরে বললেন, হে জাফর বিন আবি তালেব আছো নাকি? তিনিও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি আছি। বিশ্বনবী বললেন, যায়েদ আমি তোমাকে উহুদের তবুকের প্রান্তে, তোমাকে মুতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম। তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেবকে, জাফর ইবনে আবি তালেবকে। তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন। তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছি, তাহলে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না। জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম তৃতীয় সেনাপতি। তিনি রাজি হয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বললেন, চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও, যাকে তোমরা ভালো বুঝবে। এরা 3 জন বুঝে নিল, আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসবো না, পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না। আল্লাহর নবী বললেন, তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো। বিশ্ব নবী যখন কথা বললেন, হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকা পালন করেছে, ভুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। বসে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালিব, সে তার সন্তান সন্ততি, মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল, তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি, দুঃসংবাদ দিতে আসিনি, বরং এসেছি সুসংবাদ দিতে। আমি যদি মানে শহীদ হয়ে যায়, শুধু একটা ওসিয়ত করতে এলাম, আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে। এরপরে তিনি বেরিয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে 3 জন বেরিয়ে চলে গেলেন। প্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালেব, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে। প্রথমে ডান হাতে ধরে আছে, ডান হাত কেটেছে, বাঁ হাতে ধরে আছে, বাঁ হাত কেটেছে, 2 পা দিয়ে বের দিয়ে ধরে আছে। ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না। এমন সময় বেঈমানেরা তার পাকে কেটেছে, তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, তিনি দাঁত দিয়ে ধরেছিলেন। এমন সময় আবু উবাইদা কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন। তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। তারা রাসূলের ভাষাতে বুঝেছিলেন, আর পৃথিবীতে আসব না, আর সন্তানের মুখ দেখব না, আর মালের মুখ দেখব না। বিশ্বনবী যখন মুতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে, মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, কখন আসবে সেই কাফেলা। বহুদিন হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্বনবী বলেন, যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আত্মাতে জোয়ার ভাটা চলছে। যে কবরগুলো আমি দিয়ে আসলাম, যেগুলোকে জান্নাতি বানিয়ে মুতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে এলাম, তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব? তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সেই এতিম শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল, বাবা তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন, তিনি
জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন। তাদের স্ত্রীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি, আপনার তো কিছু হয়নি, আপনি বেঁচে আছেন, আমাদের চির সান্ত্বনা আছে। অতএব বন্ধুরে, এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা প্রসব দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। সামান্য পকেটের কয়টি টাকা টেবিলে ফেলে দিব, এইটার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য বাতিতে সামান্য তেল দিব, আমাদের সৌভাগ্যে জুটছে না। এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে, হে আমার রব, আফসোস, লম্বা জীবন পেলাম, হায়াত পেলাম, কিছুই দিতে পারলাম না। হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয়, আমি আপনাদের কাছেও নতুন নই। একজনা চালাবে মাদ্রাসাটা, একজনা, সে লোক আছে, কিন্তু চেতনা নাই। চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে 42 মিনিট 50 মিনিট এত টাকা দিল, এত টাকা হলো, এই করতে হয়? টাকা কখন ফেলে দিব, ইতিহাস কিছু শোনা দরকার। আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম, মহারাষ্ট্রে ছিলাম, ঔরঙ্গাবাদ। ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ, বিড় টাউনে ছিলাম। তো ওখানে একজন মাদানি আছেন, অনেক অনেক মসজিদ করেছেন। তো উনি একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল, গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা, দেওবন্দের থেকে বড়, হানফিদের মাদ্রাসা। সেখানে MBBS ডাক্তার পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয়। তো আমাকে একটা ছেলে খাওয়াচ্ছে, কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, ওর আব্বা কিন্তু ডাক্তার, MBBS ডাক্তার। তো ওকে আমি জিজ্ঞেস করছি, ক্যা করতে হো তুম? তো বলে MBBS কর রা হুঁ। তো ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, মাস্টারও হচ্ছে। তো ওই মাদ্রাসাটা একজন একা শাখসিয়াত চালায়, কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল, বিড়ি খোর, আবার লম্বা করে কথা বলবে। মজিদ জীবনে জানা না, সে বলবে আমার কথা হবে না কেন, আমাকে কেন ফোন করলে না। আজিব। মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ শরম বলে কিছু থাকে না, বহুত কাণ্ড। কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত, সকালে একটা কথা বলছে, বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহর কসম 30 বার করে নিচ্ছে, কিন্তু উনি একা চালান। তখন শুনেছিলাম আজ থেকে 20-25 বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে 2.5 থেকে 3 কোটি টাকা। কত বড় মাদ্রাসা, ওই ডাক্তারগুলো যারা আসে তাদেরকেও বেতন লাগে। তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব, হিসাবের কোনো খাতা নাই, আলমারিতে টাকা ছুড়ে দেয়, ওখান থেকে বেতন দেয়। আল্লাহর কাছে কাঁদছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর হেড মৌলানা, এই 3 জনের কাছে আমার আবেদন, হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন, তাহাজ্জুদ ধরেন নিজের জন্য, তাহলে মাদ্রাসা গড়গড় করে চলবে। ওই লোকটাকে ধরেন, ওপরওয়ালাকে, ও কার কান মূলে টাকা আনবে ও জানে। তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঁদছি, গভীর রাত্রি নয়, সন্ধ্যার দিকে। তা কান্না শুরু করেছেন। ওনার নাম আহমদ হোসেন, উনি অনেক বড় আলিম। তো কাঁদছি, আল্লাহ হেফাজত করেনেওয়ালা তুমি। জি, যেই কাঁদা হলো, টেনশনে আছি, মানুষ তো এমন সময় মোবাইলে রিং হয়েছে, বাটন ফোন, ছোট ফোনটা কানে ধরলাম, হ্যালো, ওস্তাদ জি বলছেন? বলে হ্যাঁ বলছি। তো अभी आप कहाँ पे? बोले मदरसा में है। तो फिर ठीक है। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে, 3টে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে, যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে দিবেন, আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না।
20 কোটি টাকা পাঠালাম। আছে দাম দেনেওয়ালা, ধরে নখে, কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে। মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না, ধরে মানুষকে। যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ছোট মুখে বড় কথা হয়ে গেছে, মাপ চেয়ে বলছি। তো সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক হবে না, খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে। আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক। মাতালকেও বলতে হবে তুমি ভালো লোক, তোমার মতো ভালো কেউ নাই, তুমি আমার খালু, 20 টাকা দাও, বোতল যাবে খাওয়া, খাও। এই করে দিন বাঁচে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আর বেশি নয়, ছোট্ট একটি কথা। যেদিন এর ওই যুদ্ধটা কি, খন্দকের যুদ্ধ। হাজি ভাই আপনারা উমরা করেছেন কেউ? যারা হজ উমরা করেছেন হাত তুলেন তো। একটাই হাত উঠেছে, বাকি কটা কি করছে? কই? হ্যাঁ, হজ উমরা করে খন্দক দেখে এসছেন? খন্দকের ইতিহাস শুনেছেন? আসলে এরা আবার টাকা কম পেয়েছে দিয়ে হানফিদের সঙ্গে চলে গেছে, যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পড়ো জি। কোন ভেজাল! আমি ওদের বাসে চেপে দেখেছি, অর্ধেক গোনালয় গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে। জি, আমার সঙ্গে চলেন হজ উমরাই। তবুকের ওহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বাইন রেখেছি। এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি। দেখেন ঘটনা, যুদ্ধটা যুদ্ধ হয়নি। বিশ্বনবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে খাল খনন করলেন, মদিনাতে পরীক্ষা খনন করলেন। লম্বা ঘটনা রয়েছে, আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, মাত্র 2 মিনিটে শেষ করবো, আল্লাহর রাস্তে উঠবেন না। যখন পরীক্ষা খনন হয়ে গেল, বিশ্ব নবী সাহাবীরা রয়েছে মদিনার দিকে, আর বেঈমানেরা 10,000 এসেছে, খালের ওই পারে রয়েছে। প্রতিদিন বলছে তোরাই, এরা বলছে তোরাই, খালি তোরাই তোরাই, কেউ আগিয়ে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যেতে শুরু করেছে। যখন 2 মাস অতিক্রম হয়ে গেল, ওরা উট জবাই করে খায়, উট খেতে খেতে উট শেষ হতে চলেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল। বিশ্বনবী আছেন তাঁবুতে, মহিলাদের একটা তাঁবু করে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী গাইড দিলেন। পুরুষের একটা তাঁবু হলো, সেখানে আল্লাহ রসুলের চাচা হযরতে আব্বাস, ভুল বলছি, রসুলের চাচার ভিতরে যে কাউকে একজনকে দায়িত্ব দিল। এবার গভীর রাত্রি, আল্লাহর নবী এই রাত্রিতে কি হলো, গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস, তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি, হাড় কাঁপানো শীত সমস্ত তাঁবুকে উড়িয়ে তছনছ করে দিল বেঈমানদের। গভীর রাত, চিলিক মারছে, হাড় কাঁপানো শীত, হাড় যেন থরথর থরথর করে কাঁপছে। এই অবস্থা, কেউ নাই। একটা কুপি জ্বলছে, কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে, আর আবু সুফিয়ান এমনি করছে। হযরত আলীকে আল্লাহ রসুল পাঠালেন, আলী একবার দেখে এসো। অনেক রাত, আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি। হ্যাঁ, আবু সুফিয়ানকে। হযরত আলী বলছেন, আমি তীরটা বের করলাম, তীরের ফলাটা লাগালাম, আঁধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছি, ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি তীর ছাড়বো, যখনই তীরটা ছাড়তে যাব, আমার রব আমার ভিতরে একটা কথা দিলেন। সেটা কি, আলী রে,
নবী তোকে দেখতে বলেছে, মারতে বলেনি। এটা তোর অতিরিক্ত হয়ে যাবে। আমি তীরটাকে নামিয়ে নিলাম, তারপরে রসুলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর থরথর করে কাঁপছে, আমি তীর রেডি করেছিলাম, আমি তীর মেরে দিতাম, শুধু মনে পড়লো আপনি আমাকে দেখতে বলেছেন, মারতে বলেননি, এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না, আমি তীরকে নামিয়ে নিলাম। বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান, ফাতে মক্কার পর সে কালেমা পড়ে ঈমানদার হয়েছিল। যদি সেই দিন মরে যেত তো জাহান্নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত। এবার হলো কি, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এবার বলছেন, কে আছো গো, খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি। গোটা মদিনা রাতে শুনশান, প্রচণ্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে, মানুষের কোনো শব্দ শোনা যায় না। আর ওরা তাঁবু নিয়ে ওই পারে ছিল, ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল। তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মওতের মাঝে যাওয়া। হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি খবর এনে দিব। হ্যাঁ, আমি ওই জন্যই তো টান মারছি। তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি খবরটা নিয়ে আসবো। মেয়েগুলো কি বলছে যে ছাড়ছে না কেন? আচ্ছা, হুযায়ফা, তো যেটা আমি মাছ বলছি এটা হুযায়ফা, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল বারবার। তো হুযায়ফা তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম, তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমি খবর আনবো। তারপর আস্তে আস্তে নামলাম, তো ওইদিকে উঠলাম, গভীর আঁধার রাত। আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে, আর সবাই সবাইকে কানে কানে বলছে। ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর। দে আবু সুফিয়ান বললে, আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও, ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও, সবাই সবাইকে ধরে লাও। সবাই সবাইকে ধরছে, তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল, তাহলে মার খেয়ে মরে যাবে। তা হযরতে হুযায়ফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম, বাস। এবার আবু সুফিয়ান আইন দিলে, সবাই সবাইকে ডান দিকে বাঁ দিকে নাম জিজ্ঞেস করো, এই তোর নাম কি? আমার নাম অমুক। তোর নাম কি? আমার নাম অমুক। ও দুজনকে জিজ্ঞেস করবে, এর এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরের। হ্যাঁ, এই নাম যখন শুরু করেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি বলবো? তাহলে আমাকে এবার হিকমত নিতে হবে। হিকমতটা হলো, আমি বললাম আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ওই হিসেবে আব্দুল্লাহ হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান আইন রচনা করলো, একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না, যদি একসঙ্গে ফিরে যাই তাহলে লোক হাস্যকর হবে, কিরে কোথা গেছিলি, ফিরে এলি কেনে, মার খেয়ে এলে কেনে, না বিভিন্ন ভেজাল হবে। তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো। এই খবরটা যখনই শুনে নিলেন সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো, যেতে লাগলো। তখন হযরতে হুযায়ফা বলেন, আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম। নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি তখন দেখছি কেউ নাই, গোটা মদিনা যেন শুনশান হয়ে গেছে। এমন সময় আমি বিশ্ব নবীকে দেখছি, তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল। হুযায়ফা রে, তাহলে তুমি খবর এনে ফেলেছো? বলে জি হ্যাঁ। বলে হুযায়ফা চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে গেলাম, আমি থরথর করে কাঁপছিলাম। আমার নবী তিনার চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন। সে যে কি আনন্দ পেলাম, রসুলের চাদরের ভিতরের স্বাদ, আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম। আমি সমস্ত খবর দিয়ে দিলাম, বন্ধুরে তারাই ইসলামে কখন জান
দিতে হবে, কখন মাল দিতে হবে, তাদেরকে জলসা করতে হয়নি। ওই 12টা পেরিয়ে গেছে, আপনারা বলছেন না? আজকে ক তারিখ হলো? 7 তারিখেতে আছে। আবার বকছে এখন কটা? 12টা পেরিয়ে গেল, 7 তারিখ আছে। তো ভাই, যতটি লোক আছেন আপনারা দুটি জিনিস আমাকে দেবেন। প্রথমে দেবেন সময়, তারপরে দেবেন মাল। হাত দুটি ধরে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, 5 থেকে 7টা মিনিট টাইম আপনারা দেন। আর আপনাদেরকে বলছি, আমার ভাই, আমার বন্ধু, আমার আব্বা, 5 থেকে 7 মিনিট টাইম দেন। আর আপনাদের কাছে আমি টাইম চাইছি না, টাকা দেন আর না দেন, জায়গা ছাড়বো না, এই নীতিতে বসে থাকেন। 5 থেকে 7 মিনিট। কেউ আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? আবার আমার আদায় করাটা ঠিক হবে? জি হবে, হ্যাঁ একদম। না, আপনি তো বলেছেন যে আদায় করতে হবে না, আগের বক্ত সব পড়ে নিবে। জি না, এরপরে ফোন করে না, বিদেশে আছে, জেলখানা মহিবুল ইসলাম 10,000। মাশাআল্লাহ। মৌলানা সেরা সাহেব এই আর কে আছেন? ক্যাশিয়ারে ভাগিনা ওঠে হলো। আর কে আছেন 5,000 10,000 দেনেওয়ালা? কিসের চাদর? ওই কিসের চাদর? এটা দোকানটা আমার না আপনার? আমি চষে এলাম, ওরা ফল কাটবে। ও মজা মারা পেয়েছে। 1 টাকা দেবেন না। কে আছেন? আর আমি 7 মিনিট টাইম চেয়েছি, তার মধ্যে 2 মিনিট হয়ে গেল, আর 5 মিনিট আছে। আমি যে 5 মিনিটটাকে 6 মিনিট করব না, এটা ওয়াদা দিলাম। আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি, তা আমিই বা মুসলমান থাকলাম কোথাও, মুনাফিক হয়ে গেলাম। কিন্তু আপনারা উঠবেন না, নারী পুরুষ কেউ উঠবে না। জি বলেন। আল্লাহর গোলাম কে আছেন? একটা 2,000 টাকা দেনেওয়ালা? কিরে বাপ, মেলে টাকা এনেছি নাকি? নিয়ে আয়, আমাকে দে। ওদিকে দিবি না? মৌলানা সিরাজুলকে দিলে সব লুটে নিবে। যা দিবি আমাকে দে, আমি খেপা দেবো মানুষ। কি রে ওটা? সান মোহাম্মদ 10,000। সান মোহাম্মদ 10,000। মাশাআল্লাহ। আচ্ছা, ইনি 5,000 দিচ্ছেন। কি নাম ভাই? আচ্ছা, ভাই বোন। আহা হা, কি ছেলে গো, বাপের নামে দান করেছে। দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করব। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছেন ভাই আমার? মেয়েরা যা ঘর পালিয়ে গেলে ইমানদার, থাকলি বেঈমান। পালান, মা বোনেরা পালান সব। তাই পালাবে, ওরা আছে তো, জান চলে আছে। জি বলেন। 5,000 2,000 1,000? আমার হাতে আর 4 মিনিট আছে। গাড়ি স্টার্ট করবি না, কিন্তু কাঁচগুলো মোচ, বুঝছিস? মুখ ধুইলে কাঁচ মোচ। ভাইয়া, এতদিন আপনাদের কাছে চাদর পাঠিয়ে মানুষ টাকা নিয়েছে। আমি আমার রবের কসম করে বলছি, সমস্ত ঈমানটা আমার রবের ওপরে আছে, তার উপরে বিশ্বাস রেখে বলছি, 1,500 দিন ওখানে লিখিয়ে দেন। 500 একজনও উঠে চলে যাবেন না। একটা চাদর দেবো এইখানটায়, একটা চাদর দিব। প্রত্যেকটি লোক চাদরওয়ালা আপনাদের কাছে যাবে না, নিজেরা চাদরে এসে দেবেন। প্রত্যেকটি লোক দেবেন। যিনি না দিয়ে চলে যাবেন তিনি হাতটা তুলেন, তার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। আপনি দিয়েছেন 10,000 20,000 1,000 2,000 যাই দিচ্ছেন, ওই চাদরে প্রত্যেকে শরিক হবেন 1 টাকা দিও। বলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, খালি যিনি না দিয়ে পালাবেন তিনি হাত তুলেন। হ্যাঁ, দোয়া করবো বাবজি, কিন্তু 2,000 টাকা যে কেমন কেমন লাগছে গো জি। ও ভাই,
আমি জবরদস্তি করি না, যার যেটা মন যাবে। 2000 টাকা কেমন লাগছে? 5000 করে দেন। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু বসেন আপনারা, আমার হাতে সময় খুব কট করে কাটিয়ে যাচ্ছে। এই সেজুল ভাই, একটা বড় চাদর এখানে দাঁড় করিয়ে দেবেন, চাদরওয়ালা যাবে না। আপনাদেরকে বলছি, আপনারা যার গোলাম, সেই গোলামের মালিকের দিকে খেয়াল করে চাদরে হাতটা রেখে যাবেন। এখন নয়, আমি দোয়াটা পড়বো তারপর। এই তো ওর মতো আর একটা ছেলেদের মেয়েদের ভিতরে দেন, হ্যাঁ, লম্বা করে ধরবেন। এখন উঠবেন না, আমি দোয়া না পড়া পর্যন্ত একজনও উঠবেন না। আপনারাও চাদরটা গুটিয়ে ধরেন, নাহলে চলে আসবে। আমি দোয়াটা আমাকে পড়তে দেন। সকলে বুঝে বুঝে আমিন বলবেন। একজনও উঠিয়েন না ভাই, উঠিয়েন না, আল্লাহর হস্তে উঠিয়েন না, মজলিসটা ভেঙে যাবে। এই আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনকে বুঝার তৌফিক দাও। সবাই জোরে আমিন বলেন। এই আল্লাহ, মোহাম্মদকে নবী হিসেবে আর ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে খুশি হয়ে ইসলামের উপরে চলার তৌফিক দাও। আর যতজন ইসলাম আর কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আর যতজন দান করেছেন 2000, 1000, 10,000, 20,000 সন্ধ্যা থেকে এই পর্যন্ত, তাদের দানগুলোকে কবুল করো, তাদের মা বাপকে তুমি মাফ করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রত্যেকে চাদরের কাছে আসবেন। আমার 100% বিশ্বাস যে আপনারা চাদরকে বেইজ্জতি করে পালাবেন, এটা আমার মনে হয় না। ইনশাআল্লাহ আপনারা সকলে আসেন। এটা কানেকশন দেন ভাই, সকলে আসেন, এটা কানেকশন দেন। ওখানে অন করেছি। হ্যালো হ্যালো হ্যালো, আরে ভাই আমি বুঝি রে, আমাকে কি খেপা মনে হয়? হ্যালো, আরে সাউন্ড দাও, আরো দাও। প্রত্যেকে আসবেন ভাই, একজনও চলে যাবে না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াতে বলছি তো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও। মা বোনেরা চাদরে দেবেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। রব্বুল ভালোবাসা বলে নিজের হাতে দান করেছে মাবুদ। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, নিজের হাতে দান করেছে মাবুদ। রব্বুল আলামিন এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ শক্তি দাও, সাহস দাও, বুদ্ধি দাও। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তুমি তৌফিক দাও। এই আল্লাহ, মা বোনেরা যারা দান করছে আল্লাহ, তাদের দানগুলো গ্রহণ করে নাও। আল্লাহ তাদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। চর বাবুপুর থেকে 500 টাকা দিয়েছে। চর বাবুপুর অনেক দূর তো। আল্লাহ 500 টাকা দান, এই আল্লাহ দানগুলো তুমি গ্রহণ করে নাও, এদেরকে তুমি মাফ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।